মা কালী জোর বাঁচান বাঁচিয়েছেন। মেয়েটা না থাকলে যে কি হতো মা। বাচ্চাটার কিছু হয়নি তো? না না, আমি বুঝতে পারি না আসলে, হুট করে বাচ্চাটা চলে এসেছে তো। আচ্ছা বাবা, মা বাবা কোথায়? গাড়িতে নেই কেন? গাড়িতে ওই দেখো। এই যে আমার কিছু কথা ছিল। এক মিনিট, কি হলো? বাবা তুমি এখানে কি করছো? কোথায় যাবে তুমি? আমাকে যেতে হবে, ছাড় আমাকে। না না বাবা, আমার কথা শোনো, কোথায় যাবে তুমি? আয় আমার সঙ্গে। আরে বাবা, এই যে তুমি চুপ কর। দেখেছো ওখানে গিয়ে ঠিক আবার একটা গন্ডগোল পাকাবে মানুষটা। তুমি কিরকম মা? হ্যাঁ, নিজের সন্তানকে সামলাতে পারো না? নিজে তো চুপ করতোই, নিজে তো ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ, আর বাচ্চাটাকে একটা ছেঁড়া জামা পরে রাস্তা ছেড়ে দিয়েছো। গাড়ি যাচ্ছে, ঘোড়ে যাচ্ছে, ধাক্কা লাগলে দেখবে না কে? এ মা, না না, আমি ওর মা নই, এই যে ওর মা। এটা তোমার বাচ্চা নয়? তাহলে খামোকে এত কথা তোমায় বলতে গেলাম কেন? আরে আরে কি করছো বলো দেখি তুমি। আসলে ও না একটু ভুলো মনের মানুষ, তুমি কিছু মনে করো না মা। না না, রাগ করবে না। যার মনে এত দয়া মায়া আমার বাচ্চার জন্য, তুমি তোমার নিজের কথাও ভাবলে না। ভগবান তোমায় কোল জোড়া ছেলে পুলে দিচ্ছে। ইস, আমি বলে বিয়েই করব না। এমনি এমনি কারো ছেলে পুলে হয় নাকি? এমন ভালো মেয়ে যার ঘরে যাবে সে ঘরে না জানি কত সুখ হবে। মা আমরা বরং যাই। হ্যাঁ, চলো আমরা যাই। চলো আমরা কি ভালো মেয়েটা না রে, বাচ্চাদের কত ভালোবাসে বল। এই তো ভুল করে ফেললে তো। কেন? বাচ্চাটার মা ও নয়। তবুও কিরকম ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে বাঁচালো বলো। এরকম একটা মেয়ে যদি আমার ঘরে বৌমা হয়ে আসে, গুবলাইটার আর কোনো কষ্ট থাকবে না, তাই না? শোনো শোনো শোনো, হ্যাঁ বলছিলাম যে গুবলাইয়ের জন্য মেয়েটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? মানে আমার মরণ হয় না কেন, তুমি একটু বলতে পারো? না কি বড় হয়ে না, আমি তো কি হবে? দিদি আর বল নিতে হবে না রে, চল পালাই। টুপুল শিগগিরই চলে আয়। আমাকে ছেড়ে দাও। টুপুল, গুবলাই যা, টুপুলকে তোমার ধরে ফেলেছে। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরম করবো না। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনোই ঘরে আসবো না। আমাকে ছেড়ে দাও, ফুলকে ছেড়ে দাও। গুড়িয়া গুবলাই কি হয়েছে? টুকুল ভেতরে। আহা, তুমি রাগ করছো কেন? না রাগ করবে না, আমি গুবলাইয়ের কথা বললাম তোমায়। হ্যাঁ এই তো বললে যে ওরকম বৌমা এলে গুবলার আর কোনো কষ্ট থাকবে না, বললো তো। কোথায় গেল? ও মেয়ে শুনছো? সরি 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 সরি, তুই আবার যে সকাল থেকে কিছু। সরি। হ্যাঁ তুই কি যে হচ্ছে কে জানে আজকে আমার সাথে। ভগবান কি যে হচ্ছে। সরি সরি, ভেরি সরি। আসলে আমার ফার্স্ট ক্লাসটা শুরু হয়ে গেছে তো, আর আমি প্রফেসর সিনের ফার্স্ট ক্লাসটা কিছুতেই মিস করতে পারবো না, সেই জন্যই তাড়াহুড়ো করছি। এই দেখো বোকা মেয়ে, প্রফেসর সিনহা তো এখানে। তিনি না গেলে তোর ফার্স্ট ক্লাস শুরু হবে কি করে? থ্যাংক ইউ স্যার। না মানে সরি স্যার। থ্যাংক ইউ মানে সরি? না থ্যাংক ইউ আপনি ক্লাসে যাননি বলে, আর সরি আপনাকে ধাক্কা মারার জন্য। ক্লাস যদি শুরু হয়ে যেত তাহলে কি হতো? মিস করতাম। এত সিরিয়াসলি পড়াশোনা করিস,
সাবজেক্টটা এত ভালোবাসিস, দেখলেও ভালো লাগে। তোর মতো এরকম পড়াশোনায় মন যদি বাকি স্টুডেন্টদের থাকতো। স্যার, আমাকে যে আমার বাবার মতো হতে হবে। বাবা সব সময় বলতেন, রাই, তোকে আমার থেকেও বড় সাইকিয়াট্রিস্ট হতে হবে, আর তার জন্য তোকে মানুষের মন বুঝতে হবে। মাথায় যাদের রোগ তারা মাঝে মাঝে বড় অসহায় হয়। সেই জন্যই তো এই সাবজেক্টটা বেছে নিয়েছি স্যার। তোর বাবা ঠিকই বলতেন, মনের ডাক্তার হতে গেলে মনের ভেতর তো ঢুকতেই হবে রে। তোর বাবার স্বপ্ন তুই একদিন ঠিক সত্যি করবি, দেখিস। তবে 7 তাড়াতাড়ি বিয়ে করে লেখাপড়াটা যেন লাটে টুটতে না দেখি। শুনলে তো, নো বিয়ে। যদি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেছো না ঠাকুর, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কার নামে পুজো দেবেন মা? ও মা, তোমার আর বাবার নামে পুজো দিই। আজ তোমাদের বিয়ের দিন। ঠাকুর মশাই, না। না, আমরা তো তবু ভালো আছি রে। যার নামে পুজো দেব সে যে বড় কষ্টে আছে ঠাকুর মশাই। মায়ের আশীর্বাদ সবচেয়ে বেশি তারই দরকার। আমার বড় ছেলে রজতা ভরায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে তোমার ছেলের জন্য কি চাও মা? মন খুলে মায়ের কাছে বলুন। চাকরি, টাকা পয়সা? এসব কিছুই চাই না ঠাকুর মশাই, ভালোবাসা। আমার ছেলেটার জীবনে ভালোবাসা বড় কম। মা গো, তুমি একটু দেখো মা, ছেলেটা যেন জীবনে একটু ভালোবাসা পায়। দেখো মা। উফ, নড়িস না রে ফুলুরি। এই জানিস তো আজকে না অনেকগুলো লাড্ডু এসছে। এই বিটকেলকে বল না একটু কয়েকটা নিয়ে আসতে। তুই যদি না নড়িস তবেই লাড্ডু পাবি। ঠিক আছে, নো দেখি। আরে বল না বিটকেলকে। দাঁড়া না, বলছি। ফুলুরি, তোকে সাজালে কিন্তু ভারী সুন্দর লাগবে। দেখবি আজ পাত্রপক্ষ তোর দিক থেকে চোখই সরাতে পারবে না। নড়ো না যেন, ঠিক বেঁকে যাবে কিন্তু। সুপ্রিয়া, প্লিজ নড়ো না। সুপ্রিয়া, প্লিজ। সুপ্রিয়া, কি করছো সুপ্রিয়া? সুপ্রিয়া, পাত্রী তো তুমি, আমরা তোমাকেই দেখতে এসেছি, আর তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলছেন এসব? আপনারা আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না।